আবারও সন্ধ্যা নদীর ভাঙন দেখা দিয়েছে বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নে। এলাকার লোকজন জানান 6 দশকের বেশি সময় ধরে চলছে এই ভাঙন। এবারের ভাঙনে জাঙ্গালিয়া এলাকার বেশিরভাগই হারিয়ে গেছে। চাওলাকাছিয়ার নবগ্রাম এলাকায় বহু ফসলি মাছ এবং বসত ভিটা ঝুঁকির মুখে পড়েছে। ভাঙন রোধে স্থায়ী কোনো সমাধান হয়নি দীর্ঘদিনেও। বিধান সরকারের প্রতিবেদন। সন্ধ্যার দীর্ঘ ভাঙনে একসময় সচ্ছল পরিবারগুলো এখন আশ্রয়হীন। অসহায় কেউ কেউ নদীর ধারে ঘর বেঁধেছেন। বদলে গেছে অনেকের পেশা। আমার ঘর 8 বার ভাঙছে, এখন আমি বাবার বাড়ি আইছি, এখন হ্যাঁ নদীর কাছে আইয়ে গেছে। বাড়িঘর ছিল 2 বার বিলীন হয়ে গেছে, তারপর আর এক জায়গায় রাখছি, তাও নদীর কিনারে এসে গেছে। নদীর পারে 4 বার ঘর ভাঙিয়ে গেছে, আর তো আর যাওয়ার জায়গা নেই। চাওলাকাঠি মাধ্যমিক বিদ্যালয়টি দ্বিতীয়বার সন্ধ্যা নদীর ভাঙনের মুখে পড়েছে। স্কুলে ক্লাস করতে ভয় পায় শিক্ষার্থীরা। এতে দিন দিন স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কমেছে বলে জানান শিক্ষকরা। বন্যা হলে পানি একেবারে উঠে স্কুলের কাছে চলে আসে না, তার জন্য ভয় লাগে পানির জন্য। খেলার মাঠ আছে, তবে খেলতে গেলে সবাই একটা ভয় থাকে, যদি নদীর পাড়ে কেউ যায় পড়ে যায় এইসব ভয় তো একটু মাঝে মাঝে করে, কারণ ঝড় বৃষ্টি হলে আমাদের একটু বেশি সমস্যা হয় না। আমাদের ভাঙ্গলে একবার গিয়েছে, এরপরে এখনো আমাদের স্কুলটা ভাঙতেছে, এজন্য ছাত্র সংখ্যা কমতেছে। চাখার এলাকার একজন জনপ্রতিনিধি জানান 1 বছর আগে জিও ব্যাগ ফেলা হয়েছিল, যদিও এতে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা হয়নি। আর এর জন্য এই লাস্ট সময় 1 বার 2 বার জিও ব্যাগ ফেলানো হয়েছিল, সামান্য, তাতেও তো কিছু আসা যায় না। জিও ব্যাগে সামান্য জিও ব্যাগ কিছু হয় না। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন নির্বাহী প্রকৌশলী। তালিকা প্রণয়ন করেছি এবং এটা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে অবহিত করা হয়েছে। গুরুত্ব বেশিছে এবং অবকাঠামোর অগ্রাধিকার ভিত্তিতে আমরা বিভিন্ন স্থানে জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়ন করতেছি। জেলার 38টি নদীর মধ্যে ভাঙনের তালিকায় সন্ধ্যা নদীর নাম রয়েছে উপরের তালিকায়। বিধান সরকার, 71, বরিশাল।